নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন তো কি বলবেন? শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয়, তাদের 5 থেকে 9 পর্যন্ত ডেট আছে। আজকে লাস্ট ডেট, সানডে তো খোলা আছে পার্লামেন্ট, সে কারণে যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাত্রিবেলা আসার জন্য, কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না। সেখানে কি করে যাবো? আমি আজকে থেকে তো নেতৃত্ব দিচ্ছি না। মমতা ব্যানার্জি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি থেকে কলকাতায় এসছেন, সংসদীয় দলের নেতৃত্ব আমিই দিচ্ছি। আর এই নিয়ে আমার 6বার পার্লামেন্টে জেতা হয়ে গেল। আমার থেকে বেশিবার জিতেছে এমন এমপি পশ্চিমবাংলা থেকে এখন পার্লামেন্টে কেউ নেই। তাই এগুলো আমার কাছে খুব স্বাভাবিক বিষয়। নতুন সরকার কি বলবেন? নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। 15 দিনও তো নাও হতে পারে। এটা আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি একটা আন্দাজে মানলাম। যেমন বলেছিলাম ठोकर पार, अब पहले देखो 200 होगा कि ना, ठीक ही तो बोला था। और जो भी हुआ और 200 का बाद वो सब झुमला है। इंडिया आज के स्टेक करेनी बोले काल करबे ना। We are waiting and watching the situation. Country needs change. मोदी के क्यों चाय ना? এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে 2/3 মেজরিটি দেখিয়ে সকল 147 জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করবে দেবে। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। তাই মনে রাখবেন, উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড। সেই জন্য লেট আস ওয়েট অ্যান্ড ওয়াচ। পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকবে, এনআরসি, ক্যাট, ইউনিফর্ম সিভিल কোড যেগুলো গাইড জোরে পাस করা হয়েছে, एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा। क्या कैंसिल करना पड़ेगा? अभी वही सोचना मत है। वी आर स्ट्रांग इनफ, ऑल पार्टीज आर स्ट्रांग, बट आई कैन टेल यू फ्रॉम द ऑल इंडिया तृणमूल कांग्रेस, we are the 3rd largest party in the Indian Parliament. If you count Lok Sabha and Rajya Sabha, we are 42. And today, I am grateful they have announced me the chairman of the parliamentary party, Lok Sabha, Rajya Sabha both, and party nominated Sudip Bandyopadhyay as the leader of Lok Sabha, Chief Whip Kalyan Banerjee, and Deputy Leader Kakuli Ghosh Dossidar. हम
पैनल ऑफ चेयरमैन, स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे। और राज्यसभा में लीडर डेरेक हुआ है, डेप्यूटी लीडर सागरिका घोष हुआ है और चीफ व्हिप हुआ है नादिम। हमारा पहले काम है एक टीम, डेरेक ओब्रायन, सागरिका घोष, दोला सेन and Nadim. These four immediately will meet the Haryana Kisan to convey our solidarity. And we are demanding the government to release their minimum price support, whatever they are fighting for that reason. Number 2, price hike इतना ज्यादा बढ़ गया. Unemployment is increasing day by day. शेयर कैसे इतना बढ़ गया? क्या है? एक दिन में एग्जिट पोल का नाम पे इतना रुपया का मार्केटिंग हो गया। कौन कौन इन्वॉल्व है? मेरे को तो शेयर बाजार के लिए पता नहीं है, हम समझते भी नहीं है, लेकिन हम पेपर में कुछ कुछ देखा और देख के ये तो मेरे को लगा कि दाल में तो कुछ जरूर करा है। और हम लोग ये चाहते हैं मोदी हारा मीन्स उसको जो इंटेंशन 2/3 मेजोरिटी का था, उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला। रविवार सन्ध्याय प्रधानमंत्री नरेंद्र मोदीर शपथ ग्रहण अनुष्ठान दिल्लीते। और এই রবিবার সকালেই তৃণমূলের বেশ কয়েকজন এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদত্তিদাররা উড়ে গেলেন দিল্লির উদ্দেশ্যে। তবে তারা কিন্তু প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে দিল্লি যাননি। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে যেটা জানালেন যে তারা এমপি এবং তাদের রেজিস্ট্রেশন করতে হয় এবং সেই রেজিস্ট্রেশনের ডেট রয়েছে 5 থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ রোববারই এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ এবং সেই জন্যই কিন্তু তিনি রেজিস্ট্রেশন করতেই দিল্লি যাচ্ছেন। এবং সেই একই কারণে কিন্তু কাকলি ঘোষদত্তিদার বা অন্যরাও কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে যেহেতু দলীয় সিদ্ধান্ত, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু যাওয়ার আগেই জানিয়ে যান যে তারা এই যে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে কিন্তু অংশ নেবেন না বা সেখানে যোগ দেবেন না। যদিও কাকলি ঘোষদত্তিদার সংবাদ মাধ্যমকে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি, তিনি এটুকুনি জানিয়েছেন যে তিনি যাচ্ছেন এবং সেখানে যে এই রেজিস্ট্রেশন পদ্ধতি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করতে। এর পাশাপাশি কিন্তু এদিন সকালবেলায় কলকাতা বিমানবন্দর থেকে ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত প্রয়োজনে ঘুরতে যাওয়ার কথা বা ঘুরতে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবং যাওয়ার সময় তিনি কিন্তু বলে গেলেন এই যে নরেন্দ্র মোদীর সরকার, এই যে নতুন সরকার তৈরি হচ্ছে তা কিন্তু ক্ষণস্থায়ী সরকার বা সেই সরকার কিন্তু বেশি দিন টিকবে না। আর এরই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কিন্তু এদিন সকালবেলায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন এবং কলকাতা বিমানবন্দর যখন তিনি এসে পৌঁছলেন এবং